মিঠিকে রাস্তায় দেখে কৃষাণু গাড়িতে তুলতে চাইলে মিঠি তো না করে দেয়। মিঠি বলে, আমাকে রাস্তায় দেখলে তুমি আমার সাথে দাঁড়িয়ে কথা বলো কেন? তখন কৃষাণু জানায় যে ওর ওপর অর্ডার আছে। মিঠির নতুন কাকুই কৃষাণুকে এই দায়িত্ব দিয়েছে যে যখনই রাস্তায় তোমার সাথে দেখা হবে তোমার সাথে যেন আমি কথা বলি। আসলে আমার স্যার আমায় একটা প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবের জেরেই আমার এই কথা বলা। তখন মিঠি বলে, যে কি প্রস্তাব দিয়েছে? কৃষাণু বলে, ওই যে তোমায় বিয়ে করে উদ্ধার করতে। মিঠি তো অবাক, প্রশ্ন করে, এ কথার মানে কি? কৃষাণু বলে, বারবার বলবো? হ্যাঁ, অবশ্য কিছু কিছু মানুষ আছে যার এরকম কথা শুনতে ভালো লাগে। তোমার নতুন কাকু বলেছে যেন আমি তোমায় বিয়ে করে উদ্ধার করি। মিঠি বলে, আমি আজকে বাড়ি যাই, নতুন কাকুকে সব জানাবো। কৃষাণু বলে, আসলে কি বলো তো, আমি তোমার স্যারকে খুব সম্মান করি, তাই আমার স্যার যখন একটা কথা বলেছে এরকমভাবে আমি ফেলতে পারছি না। তাই তোমাকেও যে আমি খুব করে বিয়ে করতে চাই তেমনটা নয়, আবার তোমার চালচলন যে আমার খুব একটা ভালো লাগে তেমনটাও নয়। তাই আমি ভেবেছিলাম যার সাথে নতুন কাকু সম্বন্ধ করতে বলছে তাকে একটু ঘষে মেজে ঠিক করতে। মিঠি বলে, আজ অবধি আমার সাথে এভাবে কেউ কথা বলেনি। তুমি একটা অত্যন্ত বাজে ছেলে, আর কোনোদিন আমাকে দেখলে তুমি এভাবে দাঁড়াবে না। এই বলে মিঠি সেখান থেকে চলে যেতে চাইলে কৃষাণু ওর হাত থেকে টেনে ধরে আটকে দেয়। মিঠি বলে, তুমি না একজন ডাক্তার, তুমি মেয়েদের সম্মান করতে পারো না, এরকম অসভ্যের মতো আচরণ করছো। কৃষাণু বলে, তুমিও তো অত্যন্ত অসভ্য একটা মেয়ে, আমাকে তো তুমিও সেই কখন থেকে অপমান করে চলেছ। তুমি চুপচাপ এখন আমার গাড়িতে উঠবে, আমি তোমাকে ড্রপ করে দেবো। মিঠি বলে, আমি আজকে যাই, আমি আজকে নতুন কাউকে সব বলবো। কৃষাণু বলে, কমপ্লেন করবে আমার নামে, করো, কিন্তু তাতে বেশি লাভ হবে না, কারণ তোমার বাড়ির লোকেরাই চায় যে আমি তোমাকে উদ্ধার করি। এখনও তো একটা চাকরি বাকরিও পাওনি, বাড়ির লোক কি সারা জীবন বসে খাওয়াবে? মিঠি বলে, দেখো, আমার না চাকরির কোনো অভাব নেই। কৃষাণু বলে, পাও তো নি। মিঠি জানিয়ে দেয়, যদি নাও পাই তাহলে বিদেশে চলে যাব, মায়ের কষ্ট হবে বলেই তো যাচ্ছি না, এবারে ঠিক চলে যাব, কিন্তু তোমাকে আমি কোনোদিনও বিয়ে করব না। আর আমার সেই জোর আছে যে নিজের স্ট্যান্ড পয়েন্টে থেকে কারোর সাথে বিয়ে ক্যান্সেল করার। কৃষাণু বলে, আচ্ছা তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছি? সেটা একদমই নয়, আমি শুধু নতুন কাকু বলেছে বলে তোমাকে পরখ করে দেখতে চাইছি। আচ্ছা চলো, তুমি আমার সাথে চলো, দুজনে মিলে যাই, দিয়ে তুমি ওদের ডিরেক্ট বলে দাও যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। মিঠি বলে, তুমি একটা অত্যন্ত খারাপ মানুষ, যেই রূপটা তুমি আমাকে দেখাও সেই রূপটা তুমি আর কাউকে দেখাও না। তুমি একজন বহুরূপী, তুমি নতুন কাকুর কাছে ভালো মানুষ সাজো, সেই কারণে নতুন কাকু বুঝতে পারে না তুমি ঠিক কীরকম। কৃষাণু বলছে, আসলে কি বলো তো, তুমি খুব প্যাম্পার্ড, ছোটবেলা থেকে কেউ তোমায় ঠিক করে শাসন করেনি। আমার কাছে যদি পড়তে তাহলে আমি তোমায় আগাবাজ তলায় শাসন করতাম, একদম শুধরে যেতে। আর এই যে তুমি আমাকে অপমান করছো নিজেদের মধ্যে, সেটা ঠিক আছে, কিন্তু পাবলিক প্লেসে যদি অপমান করো তাহলে কিন্তু আমি সহ্য করব না। মিশি বলে, আরও করব, বেশি করে করব। কি করবে তুমি? কৃষাণু বলে, কি করব সেটা আমি যেদিন করব সেদিনই বুঝিয়ে দেব। পরের সিনটা অধরা মাধুরীতে। কোনো একটা কারণে সবাই খুব হাসছে। মিঠি খুব রাগ করে ঢোকে, পিছনে কৃষাণু। নতুন জিজ্ঞেস করলে মিঠি বলে, এই লোকটা আমার জীবন অতিষ্ঠ করে দিচ্ছে, ওকে শুধরাতে বলো কিন্তু। কৃষাণু বলে যে, আমি তোমাকে বাজেভাবে কি ট্রিট করলাম বলো তো, এরকমভাবে বানিয়ে কথা বলো না। কমলিনী বলে, আচ্ছা কি হয়েছে আমাকে বলো। মিঠি নতুনকে প্রশ্ন করে যে, নতুন কাকু তুমি ওকে বলেছো আমাকে বিয়ে করতে, তোমরা ওকে বলেছো আমাকে উদ্ধার করতে? আমি ওকে কিছুতেই বিয়ে করব না, ও একটা অত্যন্ত খারাপ মানুষ, অত্যন্ত বাজে ছেলে। কমলিনী বলে, মিঠি তুমি কাকে বিয়ে করবে সে বিষয়ে তোমার ব্যক্তিগত মত থাকতেই পারে, কিন্তু এভাবে দাঁড়িয়ে তুমি কাউকে অপমান করতে পারো না। মিঠি বলে যে, দেখো, আমার তো বিদেশে চলে যাওয়ার অফারই ছিল, শুধু তুমি কষ্ট পাবে সেই কারণে যাচ্ছিলাম না, এবারে আমি ঠিক চলে যাব, কিন্তু এই লোকটার সাথে বিয়ে করব না। কৃষাণু বলে, আসলে আমার দোষটা কোথায় হয়েছে বলুন তো? ওর বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, আর আমি ওকে দেখতে পেয়ে গাড়িটাকে নিয়ে ওয়েট করি, ভাবলাম যদি ওর ফুচকা খাওয়া শেষ হয় ওকে বাড়িতে ড্রপ করে দেবো। ইতিমধ্যে আমাকে দেখে ওর বন্ধুদের বলে দিয়েছে ও আমাকে না কি চেনে না। তারপরে আমি ওর সাথে কথা বলতে গেলে ওর মিথ্যেটা ধরা পড়ে যায়, তাই ওর এত রাগ আমার ওপর। আর এরপরে আমার স্যার আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, তাই আমি দূর থেকে দাঁড়িয়ে ওকে একটু স্টাডি করতে চাইছিলাম যে ও আমার সাথেই এত ঝগড়াঝাটি করে নাকি সবার সাথেই ও এরকম।
বিহেভিয়ারাল কোনো প্রবলেম নাকি এটা? সেটা দেখছিলাম বলেই ওর এত রাগ। অয়নদীপ বলে, আমার কিন্তু কৃষাণুকে খুব ভালো লেগেছে। আসলে আমি নিজের স্বার্থেই কথাগুলো বলছি। আসলে আমার তো অনেক শরীর খারাপ, শরীরে নানা প্রবলেম। একটা ডাক্তার থাকলে ভালোই হয়। কৃষাণু, আমি কিন্তু যাব তোমার কাছে একদিন দেখাতে। কৃষাণু বলে, নিশ্চয়ই আসবেন। কুর্চি বলে, দেখো না, সবসময় বলতে থাকে ওর নাকি 99% হার্টে ব্লক, 1% বেঁচে আছে, কিন্তু তাও নিজের কোনো চিকিৎসা করায় না ভালো করে। এখন তো আমার সন্দেহ হয় যে কিছুই হয়নি ওর। বড় ঠাম্মি এবার ঠাম্মিকে জিজ্ঞেস করে যে, কিরে, তুই কি তোর সুটকেস প্যাক করেছিস? ঠাম্মি বলে যে, না, আমি তো বলেইছিলাম আমি যাব না। বড় ঠাম্মি বলে, সে তো তুই নানা কথা বলিসই। তুই যে শেষমেশ যাবি সেটা আমিও খুব ভালো করে জানি। কেন, বৌমার মাও তো যাচ্ছে। ঠাম্মি বলে যে, বৌমা, তোমার মা যাচ্ছে? কই, তুমি তো আমায় এই কথা বলনি। এখন খুব মা মা করছো। এখন মাই হয়েছে আপন আর আমি হয়েছি পর। কুর্চি বলে, আচ্ছা, মা কি কখনো পর হয়? মাই তো সবার আগে থাকবে। মিটিলও সে একই কথা বলে। এতক্ষণ কিন্তু আমরা বারবার দেখতে পাই যে বাবিল কারোর একটা সাথে খুব হেসে খেলে কথা বলছে, এবং সেটা কিন্তু মিটিল বারবার নোটিস করে। এবারে ফাইনালি মিটিল বাবিলকে জিজ্ঞেস করে যে, তুমি কি খুব ব্যস্ত? কারোর কোনো কথায় কোনো মন দিচ্ছ না, সারাক্ষণ ফোনে বিজি আছো? এরপরে বাবিল ফোনটাকে কাটে, বলে, পরে কথা বলছি। মিটিল বলে, আমি অনেকদিন ধরেই নোটিস করছি, সারাদিন তোমার ফোন এনগেজ থাকে, কোনো সময় তোমায় পাওয়া যায় না। বাবিল বলে যে, তুই আমায় মনিটর করছিস নাকি? কাজ রিলেটেড ফোন এসছে, তো সেটা ধরবো না? মিটিল বলে যে, সবসময় কাজ রিলেটেড ফোন আসে তোমার? কই, এত কাজ হতে তো দেখি না আমি। মানুষের কাজের ফোন আসতেই পারে, তা বলে সারাদিন এনগেজ থাকবে? ফোনে কথা বলার দরকার অনেকেরই হয়, তোমারও নিশ্চয়ই হতে পারে, কিন্তু এখন দেখছি তোমার ফোনে কথা বলার দরকারটা অনেকটাই বেড়ে গেছে। কুর্চি বলে, আসলে ও একটু গানে মন দিয়েছে, সব অর্গানাইজারদের সাথে কথা বলছে, তাই একটু ফোনে ব্যস্ত। আচ্ছা, তুই অফিস যাবি না? বাবিল বলে যে, হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। বাবিল বলে যে, তোমরা কোথায় ঘুরতে যাবে বলছিলে না? আমাকে ইনফর্ম করো, আমিও যাব। মিটিল বলে, আমি কি এখানে শুধু সবার সাথে কথা বলতে আসি? তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না? তোমার সাথে কি আমার একার কোনো কথা থাকতে পারে না? তুমি যদি চলেই যাবে তাহলে আমায় বলতে পারতে, তাহলে আমি আসতাম না। বাবিল মক করে বলে, তুই তো সবসময় এ বাড়িতে চলে আসিস, আমি থাকি বা না থাকি। মিটিল বলে, তুমি কথা ঘুরিও না। তুমি কি এখন চাকরিতে যাচ্ছ? বাবিল বলে যে, না, রিহার্সালে যাচ্ছি। মিটিল বলে, রিহার্সালে যাচ্ছ? তোমার যে অর্ডিনারি প্লেস রিহার্সালে যাওয়া, সেখানেই যাচ্ছ? বাবিল বলে যে, তুই কি আমায় এবার ফলো করবি? মিটিল বলে যে, তুমি নিজেকে ছোট করো না, আমি তোমায় ফলো করব না। সবাই জানে আমি কীরকম মানুষ, কিন্তু নিজে এরকম কথা বলে নিজেকে আর ছোট করো না। আমার এই কথাটা বলার কারণ, আসার সময় তোমার একজন বন্ধুর সাথে দেখা হয়েছিল, সে আমায় বলল যে কয়েকদিন ধরে তোমাদের কোনো রিহার্সালই হচ্ছে না। বাবিল বলে, রিহার্সাল রুমেই যাব, কিন্তু সেখানে রিহার্সাল ছাড়া আরও অনেক কাজ থাকতে পারে, আমি এত ডিটেলে বলতে পারছি না। মিটিল বলে, ঠিক আছে, তোমার সাথে আর আমার কোনো কথা নেই, আমি তোমায় আর কোনো প্রশ্ন করব না। কমলিনী বাবিলকে বলে, কী রে, তোর কী ব্যাপার? কিসের এত ফোন তোর? আমিও তো দেখেছি, আমি যদি তোকে কোনো কথা বলি 10 বার বলে ফোন ছেড়ে তুই আমায় একবার রিপ্লাই করিস। তোর এত কিসের ফোনের ঘনঘটা? বাবিল বলে, মা, আমি না আর বাচ্চা ছেলে নই। নতুন বলে যে, হ্যাঁ, তাই তো অবাক লাগছে, তুই তো বাচ্চা ছেলে নোস, তাও তুই এরকম আচরণ করছিস। বাবিল বলে যে, নতুন কাকু, আমি এখন বেরোবো, আমার কাজ আছে, আর তোমরা কোথায় যাবে বলছিলে সেখানেও হয়তো আমার যাওয়া হবে না, আমি একটু ব্যস্ত থাকবো। এবং সেই বলে বাবিল সেখান থেকে বেরিয়ে যায়। ফাইনালি মিঠির অনেক আপত্তি থাকতেও এই ডিসাইড হলো যে নতুনরা সবাই মিলে কৃষাণুদের একটা বাড়ি আছে মিহিরপুরে, সেখানেই ঘুরতে যাচ্ছে।